ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞাসা যে হুজুর আমাবস্যাটা কবে? তো হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব, তার বোধহয় আমাবস্যার দরকার লাগছে, কবিরাজে কইছে আন্দাই তো খাইয়েন, এই মনে করে তে গিয়া জিজ্ঞেসে হুজুর আমাবস্যাটা কবে? তো কইছে যে আমাবস্যা লাগবো রবিবারে। তো তে কইতে আছে হুজুর শুক্রবারে আমার একটা মিলাদ আছে, হুজুর ফরাই দিয়া। কিন্তু হুজুরে তো এটা অসুবিধা কি? তো শুক্রবারে তে বাতেসা টাতেসা লইয়া গেছে, গিয়া সেটা কইছে হুজুর একজনের মনের একটা গোপন ইচ্ছা আছে, তে চুরি করার ইচ্ছা আছে, এটা কয় কেমনে? কইতেছে একজনের একটা গোপন ইচ্ছা আছে, 5 কেজি বাতের সানসে একটা দোয়া করাই দিয়ে। তো হুজুর মিলাদ ফইরা সেটা দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি পূরণ করাই দিয়ে। তে ফিসেরটা কয় হুজুর দোয়া করেন যেন একটু আন্দারটা গাড়া হয়। তো হুজুরে কইছে আল্লাহ অন্ধকারটা গাড়া করে দিয়েন, হয়তো বনাজি ওষুধ টষুধ খাইব। তে ফিসেরটা হুজুর কয় ফোঁটা বৃষ্টিও যেন থাহে। তো হুজুরে কইছে আচ্ছা আল্লাহ কয় ফোঁটা বৃষ্টিও যেন থাকে। তে আবার কয় হুজুর একটু লেলিরা বাতাসও যেন থাকে, তইলে তার চুরি করতে সুবিধা হয়। তইলে চুরির একটা প্ল্যান পরিকল্পনা আছে, এটা টাইট করে হাফ প্যান্ট বানাইছে, ভালো সরিষার তেল কিনে আনছে 1 নম্বর, তারপরে কেমনে মাইসে দললেতে বুচুরে ছুটতে যাবো, এটি প্ল্যান পরিকল্পনা আছে। ঘটনা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি মাহফিলে গেছি 14 গ্রাম। কি গ্রাম? 14 গ্রামে আমার ডাইনগুল দিয়া যে চেয়ারম্যানে বইছে, তো বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। তো বইছে ডাইনে দিয়া, সাইয়া রইছে বাম দিকে। তা আমার দিকে কতক্ষণ চাওয়ার পরে এখন মাফি যখন এবারে কইছি যে হেদিকে চান, অন গাড় দোয়ার ঘুরে না, এটা ফিক্সড হয়ে গেছে। পরে আমার এগুলো দিয়ে না বইছি, 2-3 বার থেরাপি দিয়া পরে বাইর দিয়ে আইছি। সাংঘাতিক বিপদ। এই জন্য চেয়ারটা কুদুর কোন ইচ্ছা করে লইলে এই সব হইছে না। হ্যাঁ সাংঘাতিক সব হইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মন্ত্রী এমপি ধুইয়া দুইয়া খাওয়া দেখছেন না, মন্ত্রী এমপির নমুনা কিতা আফতে কুফতে যেমনি ভাই সাঞ্জা দিয়া জমাইছে। ওখান বউ এক গুল, তে এক গুল, টেহা আর এক গুল, ঠিক কিনা কও? এরতে ভালো তো আমার রিক্সাওয়ালা, এরতে অনেক ভালো। তে বেড়াইতের মতো রিক্সা চালায় গাইমা গুম্বা বাইতে ইয়া বসে খাইতো, তার বউয়ে বাদ বাইরা দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, কি শান্তি। সব ভালো লাগো না কেন? আর হেতের গিয়া কয় মাস হয়ে গেছে গা বউয়ের লোকে দেখা। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরকে যখন মধুর বাসর করে দিছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি গিয়ে একসাথে হয়েছে। 2 ফোঁটা পানি যখন একসাথে হয়েছে, মেডিকেল সায়েন্স বলে পিতার পানিটার ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি, 1 ফোঁটা রক্ত হইছে। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গুস্ত হইছে। গুস্তের টুকরা আস্তে 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 এই ছোট থেকে প্রলম্বিত হয়েছে, বড় হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে। এখন বান্দার খাবারের দরকার আছে নাকি নাই? বান্দা তো পেটের ভিতরে। এখন এই পেটের ভিতরে যে তার খাবারের দরকার, তে তো জানে না। তে তো একটা ছোট মানুষ, কেন তে তো এখনো দুনিয়াতে আইছে না। তার মারও খবর নাই, তার বাহেরও খবর নাই। তার বাপে তার মেয়ের ফেডো তারে দিয়া এবারে গেছে গা বিদেশ। এবি দিয়ে ব্যাংকেতে টেহা তুলে বাজার করে আইনা সেটা রান্ধে আর বাহির টান্ডি লইয়া খায়। তে যে ফেডো বড় ইতিহাসে তার যে খাওয়ার দরকার, বাপেরও খবর নাই, মারও খবর নাই, ঠিক কিনা কর? একদিনও ফোন করে জিগায় না। তাই কেজি স্কুলে গেছি নি জিগায়, হাতে মক্তব্য গেছি নি জিগায়, আব্বার শৈলবালা নি জিগায়, আম্মার খবর কি জিগায়, ফেডের থেকে কিছু খাইছে নি এই কথা জিগায় না। জিগায়? আরে কথা কয় না রে, জিজ্ঞেস করে। তো তে যে ফেডের ভিতরে আপনি দিয়ে বিদেশ গেলেন গা, তার খানা দানা লাগতো না? তে বড় হইতেছে না? তারও তো খাওয়ার দরকার। না এবার আর খবর আছে, না এবিডির খবর আছে। এবিডি সহালুটা চাউল দেয়, ভাত রান্না করে, তরকারি রান্না করে। তে খাইব কিতা? একবার তারে কানে কানেও জিগায় না, কি তারে কিছু খাইবি নি এই কথাটাও জিগায় না। এগুলো দিয়ে এবার আরও খবর নাই, এবিডিরও খবর নাই। তে খাইব কি? আল্লাহ কয় খবরের দরকারও নাই, বান্দা আমার, চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? উনি যে থাকে রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না। কারে যে ঘুমাইছে, উমরে ঘুমায় না রাত্রে? কয় ঘর কোনটা? তো বিদেশি মেহমানরে মুসলমান আঙ্গুল দেওয়া দেখা দিই, ওই যে ঘর, এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট,
31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমরার মতো মাঝি দিয়ে 2 টুকরা করলে অর্ধেকটা যেমন, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হজরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিল্ডিংয়ের ভিতরে ঘুমায় না, মাইটটা কোটা মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান কয় ভাই এটার ভিতরে উমরে ঘুমায়? কয় কয় তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা দেশে দেখছেন না, এমপি সাহেব আগে দিয়া ফিসি দিয়া পুলিশের গাড়ি পেঁপু পেঁপু বেরিয়ে বেড়ে ফাল জায়গা পানি ছুটে গেছে গা আওয়াজের লগে আসেনি রে কারবা। কয় স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা তার নিরাপত্তা বিধান করে তারা কো। কয় কি কইলা? আরে উমরে যারা পাহারা দিয়া রাহে। মদিনার মুসলমান আবার খুব রাগ হয়েছে, বেড়া মুখে দিয়া যাইয়ে তাই কও। একবার কও রাজা, আরেকবার কও বাদশাহ, আবার কও না রাজপ্রসাদ, আবার কও সিকিউরিটি গার্ড। বেড়া মক্কায় মদিনা এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, উমর হাতে চাবুক নিয়ে মাঝ রাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান কই গেছে? কই একটু আগে দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে। দূর পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ভর দুপুর, প্রচণ্ড গরম, খাড়া রোদ পড়তেছে। খেজুর গাছের ছায়ার নিচে মরুভূমির বালুর উপরে একটা মানুষ কাঁধের নিচে 2টা হাত দিয়া নাক ডাইকা মানুষটা ঘুমাইতেছে। একটা বাঘ, কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে যে একটা বাঘ মশা মাছি তাড়াইতেছে, মানুষটা ঘুমাইতেছে নাক ডাইকা। বিদেশি মেহমান কয় এটা বোধ এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। বেড়া এক কদম আগায় 2 কদম ফিচ্ছায়, আবার ফিসের দিকে চাইতেছে খেজুর গাছটা আসেনি, বাড়ি টাড়ি খাইবনিগুলো। এর ভিতর দিয়া বাঘটা দেখে যে আস্তে কইরা ল্যাজটা 2 পায়ের মাঝ দিয়ে দিয়ে আস্তে করে চলে যাইতেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে বালুগুলো ঝাড়লেন। বিদেশি মেহমান কয় ভাই আপনার বাড়ি কি এখানে? তা আমার বাড়ি কোথায়, তোমার দরকার নাই, তোমার বাড়ি কই? তুমি তো এই দেশের মানুষ না, আমি দেখেই চিনে ফেলছি। কয় জি আপনি ঠিকই চিনছেন, আমি বিদেশি, একজন খ্রিস্টান। কয় তো কার কাছে আসছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমরকে একটু দেখতে আসছিলাম। ওই ঘুমন্ত মানুষটা বালিগুলা ঝাইরা মুচকি হাসি দিয়া কয় তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর, আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় তুমি ওমর? কয় হ্যাঁ আমি ওমর। বিদেশি মেহমান কয় লোকগুলা কি আমার সাথে তামাশা করে নাকি? একজন মাটির ঘর দেখাই দিল, ওমরের ঘর। আরেকবার মাটির থেকে উঠটা কয় আমি ওমর। আমি কি বোকা বোকা নাকি? আবার মনে মনে কয় হইতেও পারে, না হলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দেয়া গো উমর, তুমি উমর? কহে আমি উমর। কয়টা কিভাবে সম্ভব? আমাদের রাজা বাদশারা কত বড় বিল্ডিং করে, কত আরাম রাজপ্রাসাদ, কত পাহারা পেয়াদা, তোমার কোনো পাহারাদার নাই, বডিগার্ড নাই, তুমি কেমনে এমন হইলা? আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, তোমার মাথার কাছে বাঘ বসে আছে, বাঘ দেখলে মানুষ পালায়। ওমর এবার মুচকি হাসি দিয়া কয় বিদেশি মেহমান শোনো শোনো শোনো, আমি আমার আল্লাহর হয়ে গেছি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এই জন্য বাঘ আমারে ভয় পায়। খোদার কসম আমি একবারও বাঘটারে ডাকি নাই। আমি শুয়েছিলাম, আমি ঘুমাইতে পারতেছিলাম না, আমি যে ঘুমাইতে পারতেছিলাম না, বাঘটা দেখছে। খোদার কসম আমি ডাকি নাই, বাঘটা আস্তে করে মাথার কাছে বসে গেছে।
আমি ঘুমাইতেছি যে উল্লাস দিয়া মশার মাছি তারায়, আমি যেন শুনতেছিলাম বাঘটা যেন বলতেছে, ওমর সারা রাত তুমি আল্লাহর গোলামি করো, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, ঘুমাইতে পারো না, দিনের বেলা একটু শুয়ে গেছো, এখনো যদি তুমি ঘুমাইতে না পারবা গোলামি করবা কেমনে? তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। কটা টাকা হইছে ক্যাশ টাকা, আর নেতা এলাকা তাইছে 500 টাকা করে দিছে, তো লজেন খাইয়া 500 টাকা কতক্ষণে শেষ করবো, তার লাগে ছুঁ করে ডাইল খাইয়া 500 টাকা দিয়ে আইয়া পড়ছে। গজবে ধরছে এই দেশের। আমার যুব সমাজকে আজকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা কও? পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে। আমার যুবকগুলার আর পৌরুষত্ব নাই, আমার যুবকের যৌবন দীপ্ত প্রাণ নাই, শত্রুর বিরুদ্ধে পাঞ্জা লড়তে পারে, আমার যুবকের সেই শক্তি নাই, ঠিক কিনা কও? এটি সারা রাত মোবাইল টিপে হইতে হইতে এই কলামুড়ার সিফাত, ব্রিজের উফরে বাঁশগাড়ের সিফাত, খাডের উফরে উবুত তুইয়া এই মোবাইল টিপতে টিপতে মোবাইলের লেহাডি বেড়ে এতে মুচ্ছালাইছে, তে চোখ এই আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে, ঠিক কিনা কও? নমুনা খারাপ আব্বা, নমুনা খারাপ। এই দেশকে কে বাঁচাবে? পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। যুবকের চরিত্র ধ্বংস করার জন্য নেশা দেওয়া হয়েছে, আর লেখাপড়া ধ্বংস করার জন্য আমার স্কুলের ভিতরে অহন দেখি চাদর বিছাই কেমনে এটা শিহায়, আলুর ভর্তা কেমনে বানায় এটা শিহায়। মনে যেন সারাদিন আমরা আস্তা আলু খাইছি, এই সরকারের আমলে কুদুর ভর্তা খাইয়া যাইতে আছি। কিভাবে আলু বানাইতে হয় আরে কিভাবে ভর্তা বানাইতে হয়, আলুকে চারকোনা করে কাটতে হয়, গরম পানিতে সিদ্ধ করতে হয়, শিলাগুলো চুলে মুথিয়া মুথিয়া ভর্তা বানাইতে হয়। ফড়ায় স্কুলও চান্দা দিয়া টেহা দিয়ে আপনারা ফড়াইতে আছেন বাচ্চা কাচ্চারে, কেমনে চাদর বিছান লাগে, কেমনে লেহা সাইকেল চালান লাগে, কেমনে ব্যাং লাফায়, স্যারেও লাফায় ছাত্রও লাফায়। আহারে মুসলমান, আহারে মুসলমান, শেষ করে দিছে, শেষ করে দিছে সব। বুড়া বেড়া 70 বছর বয়স হয়েছে, 60 বছর বয়সে এবার রিটায়ার্ড করছে, এবার ইজি চেয়ার লইয়া ঘরের সামনে বইয়া থাকে, রোদ ফোয়ায়, যে আইতো যাইতো লয় তারে ডাক দিয়ে না ইসলাম শিহায় মুকসুদুল মুমিনিন ফোরে বেড়ায়। এবার 60 বছর চাকরি করছে, সরকারি চাকরি, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, এদিকে এদিকে তাকা, যা খাওয়ানোর ইচ্ছা মতো খাইছে, ঘুষ কারে কয় খাইয়া তুষ করে লাইছে। এখন আওয়ার আগে দিয়া এবার একটা ছাতি আর একটা জোতা, পাঞ্জাবির কাপড় আর একটা মুকসুদুল মুমিনিন একটা কিতাব এবার উপহার দিছে। এখন 70 বছর বয়সে এবার সকালবেলা রোদের ভিতরে বইয়া বইয়া শীতের সকালে ইয়া পড়ে, কিতাব পড়ে মুকসুদুল মুমিনিন, যে যাইতো লয় তারে ডাক দেয় নাকি এদিকে আসো, ইসলাম ধর বুঝা গেল না, বসো। আমি কই আপনি আরো ওহন বুঝেন গিতেন, ওহন আপনার টেম্পার আছে? 70 বছর বয়স সব খাইয়া তুষ করে সারছেন, ওহন আইসেন আপনি ইসলাম বুঝদেন, তো 70 বছর বয়সে যদি বুঝেন তো মানবেন কবে? কয়দিন পরে তো আপনি মরিয়ে যাবেন গা। যখন মাননের তখন মানছে না, ওহন আইসে মানতো, তো ফলাফাই নাইয়া জিজ্ঞাসা চা চলেন কেমনে? আগে তো সরকারি চাকরি করছেন, বেতন টেতন পাইছেন, ওহন কেমনে চলেন? কই লাইরা চাইরা, কই কি লাইরা চাইরা? কই যে টেহারি পাইছিলাম পেনশনের সময় 50 লাখ, এডিরে লাইরা চাইরা টালি খাতা কিনা লইছে, মানুষের উপকার করে। কেউ বিদেশ যাইতে লইলে টেহা না পাইলে এবার টেহা দেয়, আর এই টেহার লগে যে বেষ্টিটা ফুজিটা ঠিক রেখে সেটা দিয়া চলতে আছে। আমি কই তোমার যে আল্লাহ লাতি দিয়া দুনিয়াতে আসমানও তুইলা লাইছা না, এটা তোমার কপাল বালা, ঠিক কিনা কর? কেমনে কবুল হইতে আবাদত? তোমার যে টুফিটা এটা কিন্তু সুদের টেহা দিয়া, তোমার যে লুঙ্গিটা এটা কিন্তু ঘুষের টেহা দিয়া, কেমনে তোমার আবাদত কবুল হইতো? তুমি যে রান্না করে খাইতে আসো, দোহান বাহি খাইয়া 6 বছর ধরে হেবাটারে ঘুরাইতে আসো, তুমি টেহা দাও না, তুমি 2.5 টেহা দিয়ে কয়েল কিনে 2.5 বছর ঘুরাইছো, ঠিক কিনা কর? আবাদত কবুল হইতো কেমনে? আল্লাহ নবীর ফুফু সফিয়া তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করাই রাখতেছেন। নবীজির কলজাটা তো নরম, নবীজি দেখতেছে ফুফাতো বাইরে ধৈর্য ছোটো বাজুস ধরে ফুফু পিটায় আর রোদের থেকে আসতে চাইলে দৌড়ান দিয়ে আবার রোদের ফানা। নবীজি ডাক দিয়ে ফুফু তুমি কি এত শক্ত মন? তুমি মা না?
বাচ্চাটার এইভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়া চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানায় না তোমার মুখে, কারণ আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুড়াইয়া, আমি শক্ত করতেছি কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমি আমার ছেলেকে ওইভাবে তৈরি করতেছি, তুমি বাধা দিও না আমাকে। এটার নাম ইসলাম। আর আপনি ননির পুতুল বানাইতে আছেন, ফুতেরে ননির পুতুল বানাইতে আছেন। 2 বিঘাত ঘর হইছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবেন শুধু ফুতের লেগে? আপনার ফেরেশানি শেষ নাই। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফলারে ঘর তুললা দিয়া যাইতে আছেন, ফলারে দোহান তুললা দিয়া যাইতে আছেন, ফলারে বিদেশ পাঠাইয়া যাইতে আছেন। এই ফলায় আপনার জন্য কাল হইছে, তে সম্পদ পাইছে, তে ইসলাম পায় নাই। এই জন্য আপনার মরার পরে একদিন আপনার কবরের কাছে যায় নাই, ঠিক কিনা কম? আপনি পলারে সম্পদ দিচ্ছেন, আপনি আসল জিনিস দিতে পারেন নাই, তার ইসলাম শিখাইতে পারেন নাই। এই ইসলাম শিখানো না শিখাইতে পারার কারণে আপনি মরে গেছেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারেন না, লজ্জা লাগেন আপনার? আপনি মুসলমান, আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, ইঞ্জিনিয়ার বানানোর দায়িত্ব আপনার না, ডাক্তার বানানোর দায়িত্ব আপনার না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কম? কয়জনের ছেলেরে কয়জনে কোরআন শরীফ শিখাইছেন শুদ্ধ করে? কয়জন বাবা আজকে খবর নিছেন আমার ছেলে আশার নামাজ পড়ছে কিনা? কয়জন বাবা ফজরের টাইমে বাচ্চাকে ডাক দিয়া তুলেন? কি তামাশার জিন্দেগি শুরু করছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? ফলা ডিগডিগ করে বড় হইতে আছে, তারে আর্মির চাকরি দিতে আছেন, তারে বিদেশ পাড়ায় দিতে আছেন, মাসে মাসে টাকা কামাইতে আছে। আপনি বসে বসে টাকা খান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার এই খবরই নাই। আপনি নিজে ফাক্কা মুসলমান হইয়া বইয়া রয়েছেন, হাজি সাহেব ফুদ বানাই রাখছেন, বাটফার সিটার। আপনার হজটা বেড়ে লইয়া জাহান্নামে দিব দেখবেন। বলে হজটারে ফেস দিয়া দে রে, এবার লগে দিয়া দে হজটা, বইয়া বইয়া খাইব এটারে হজটা। আজকে আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ বানাই, দরকার আছে নাকি নাই? রাখাল ছাড়া যেমন ছাগলগুলারে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবক না থাকে, আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদেরকে ঈমান হারা করবে। আপনিও তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে ওমর যখন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন, শুনো, আমি ওমর, আমার মন যা চায় আমি তা করব। আমারে তোমরা খলিফা বানাইছো, সুতরাং আমার মন যায় চায় তা করব, তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দিয়া কয়, ওমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে, তরবারি বের করেছো কেন? আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কি না? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে দেবে। আরে জোরে গায়ে ছেলে, আয় বসো। আমি কিচ্ছু বলবো না, তবে একটা কূপ দিয়ে আমি দেহ থেকে আমার আপনার কল্লাটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন, যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবকরে বোধহয় ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো লাফ দিয়া, তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, যতদিন পর্যন্ত এইরকম একটা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়,
ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না। আজকে সেই যুবক কই? আজকে সেই যুবক কই? অন্যায়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই যুবকের আজকে বড়ই অভাব। হযরত ওমর মিম্বারে উঠলেন, তিনি ঘোষণা করে দিলেন কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের ভিতরে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, দরজা খুলে মানুষগুলো ঘুমায়, নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে একাকী নিরিবিলি নির্জন পথে পরন্ত বিকেলে ওই দুদু মরুভূমির মাঝ দিয়ে বৃদ্ধা মহিলা হেঁটে যায়, নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা হাতের ভিতরে মালা। মেয়েটা হেঁটে যায়, মহিলাটা হেঁটে যায়। যুবক ডাক দেখো, ও মহিলা তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে ভর্তি স্বর্ণের অলংকার, নির্জন নিরিবিলি রাস্তা যদি কেউ ডাকাতি করে। মহিলা মুচকি হেসে কয়, ভয় তো অবশ্যই লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, ভয় লাগে তোমার জন্য। যদি আমি এই কথাটা ওমরকে বলতে পারি, তুমি যে আমারে ভয় দেখাইছো স্বর্ণের অলংকার দেখাইয়া, যদি আল্লাহ আল্লাহ করে আমি ওমরকে বলতে পারি তোমার জন্য ভয় হয়, কারণ তোমার চোখের জায়গায় ওমর চোখ রাখবে না। তুমি আমার দিকে তাকাইয়া ভয় দেখাইলা কেন? ওমরকে যদি বলতে পারি চোখগুলা খুলে ফেলবে তোমার। আর আজকে আমার দেশে ব্রিজের উপরে ছেলেরা বসে বসে আমার মেয়েকে বসে বসে টেজিং করে, রাস্তায় বসে টিটকারি মারে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আমি বলি, ও যুবক, তুমি তোমার মেয়েকে, এই মেয়েটাকে টিটকারি মেরেছ, সাদা কাগজে লেখে রাখো তোমার বোনকে টিটকারি মারার জন্য সামনের ব্রিজে আরো 2 জন বসে আছে, ঠিক কিনা? আমি ইন্ডিয়া গেছি মাহফিলে, একটা সুন্দর মন্দির আছে কলকাতায়। তা আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন, হিন্দুদের মন্দিরটা একটু দেখে আসি। আমি দেখার জন্য মন্দিরে গেছি। মন্দিরের দরজায় দেখি লেখা আছে, খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। মন্দিরের দরজার ভিতরে লেখা আছে, এটা মন্দির, জুতা খুলে নিশ্চিন্তে আসুন, এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সহ্য করতে পারি না এই কথাটা। অর্থাৎ কি বুঝাইলো? তোমাদের মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, তোমরা জুতা নিয়ে রাহন লাগে মুসল্লির সামনে দিয়া, বাক্স নিয়ে রাখে সামনে দিয়া, আবার লেখা থাকে জুতা চুর থেকে সাবধান। মসজিদের জুতা চুরি হয় কিন্তু মন্দিরে জুতা চুরি হয় না। হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে। আমরা মরি না কেন? আমরা, আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি মিয়া? সত্যি কথাই তো। আপনি হাজীগঞ্জ বড় মসজিদে জোতা নিয়ে বাইরে রেখে মসজিদে ঢুকতে পারবেন? আইয়া দেখবেন জোতা নাই, পাঞ্জাবি ডারে যে রয়েছে এটা গাওয়া আসিল, দেখানো হইলে এটাও ঘুরলা লয়ে গেল। কি ভাই, কেন আমরা এমন হইলাম? এখানে কি হিন্দু চুরি করতে আসছে? বলেন, হিন্দু চুরি করতে আসছে? খ্রিস্টান চুরি করতে আসছে? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে জুতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথা দিয়ে গিয়ে দাঁড়াইছে। আমরা সেই মুসলমান মিয়া, আবার মুখ দেখান মিয়া, মুসলমান করে বেড়াগিরি দেখান। বেড়াগিরি দেখানোর জায়গা আছে নাকি আপনাদের? আছে আপনাদের? নাইলে এখানে কোরআনের আলোচনা হয়, পাশে দাঁড়াইয়া কথা বলে, এই ছেলেগুলো কি হিন্দু? মুসলমানের সন্তান না এগুলো? হিন্দুর সন্তান। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার কথা যে বাইরের গ্রামের লোক আসছে, এখানে আলোচনা হবে। বাচ্চারা কানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা, যে আমার বাচ্চার কারণে মাহফিলের ক্ষতি হইতে পারে না, ঠিক কিনা কম? আমরা ধ্বংস হইতে হইতে আমরা কোন জায়গায় গেছি হিসাব মিলাইছেন একবার? আমরা আসি না কি মিয়া মানুষ? আবার কোন যে আল্লাহ আমরা ফিরা চায় না। আপনি কি মানুষের কাতারে আছেন নাকি? আপনি আপনার দিকে আল্লাহ চাইতো? কেমনে চাইবে আল্লাহ আপনার দিকে? আপনি আল্লাহর হন, সব কিছু আপনার হয়ে যাবে, ঠিক কিনা কর? মানলাহুল মাওলা ফালাহুল কুল, বানানো গল্প না। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়া দোহান সাজায়, মাহফিল দিয়া ফলামাইয়া হাডে আর আলাপ করে। মাহফিলের দিন
মাইয়া কই গেছে বা ফলা কই গেছে, মার খবর নাই, বাইরের খবর নাই। মাহফিলের দিন আরো আড্ডা মারতে সুবিধা। আমরা মানুষ রয়েছি নাকি বিয়া? এখন না একটু শান্তিতে বইয়া ওয়াজ শুনতে আসেন। 5ই আগস্টের আগে তো এমন গেছে, আমার মধ্যে মুজাহিদ ওলামায়ে কেরামকে যেই দেশের জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, ওই জেলখানাগুলো ভরে দেওয়া হয়েছিল আলেম ওলামা দিয়া। ঠিক কিনা কম? আলেম ওলামা দিয়া। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আলেমগুলাকে জেলখানায় ঢুকাই দিছে। বলার মতো কোনো ভাষা ছিল না আমাদের। আমরা চেষ্টা করেছি, আমরা বারবার তাদেরকে বুঝাতে চেয়েছি যে এইভাবে চলে না, এইভাবে হয় না। আলেমের উপরে আঘাত আসলে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। ওই আলেমের গায়ে আঘাত পড়লে নবীর কলিজায় গিয়া লাগে। ঠিক কিনা কও? আর নবীর কলিজায় আঘাত দিয়া তুমি ক্ষমতায় থাকবা, এত বড় কলিজা তোমার। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। প্রমাণ আছে নাকি নাই? আজকে এই সুযোগে কাফেরেরা আমাদেরকে কচুকাটা করতেছে। আজকে সেই সম্পর্কে আলোচনা, এখান থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে আজকের আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। দরকার আছে নাকি নাই? নাকি যে হুজুর মায়ের যখন শুরু হয়েছে আর আমরা বাদ থেকে লাগবে, আমরাও কটা ফিটা লইয়া লাগে, এরকম নাকি? এত সুজা না দুনিয়াটা, এত সুজা না। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহকে আমরা ধরে রাখতে পারি নাই। আল্লাহ যেভাবে বলছে এইভাবে আমরা চলি নাই। তা আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ কি কয় জানেন? আল্লাহ রাগ হইয়া কইছে, আমি শাস্তি দেব না, শুধু ছেড়ে দিলাম। যাও, তোমরা যখন আমাকে ছেড়ে দিছ, আমিও তোমাদেরকে ছেড়ে দিলাম। এখন আল্লাহ ছেড়ে দিলে আপনি আর থাকবেন কই? আপনি মুরগির সাথে রাগ হইয়া যদি মুরগিরে কন যে রাত্রেবেলা তোমারে আর আমি ঘরের ভিতরে ঢোকাবো না, তুমি তোমার মতো ঘুরতে থাকো, তো সকালবেলা কি আর মুরগি পেইবেন নাকি? সব শিয়ালে কারবার করে ঢালাইছে না? তা আমাদের মালিক, আমাদের যিনি গৃহস্থ, আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনি আমাদের সাথে রাগ করে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। বলছেন, বান্দা তোমরা যখন মন মতো চলা শিখে গেছো, তোমরা তোমাদের মন মতো চলো, দেখি তোমাদেরকে কে চাইয়া রাখে। এখন আল্লাহ যখন ছেড়ে দিছে, চাইয়া রাখার তা আপনি ফিক্সড করে দেন এটাকে। আমার দিকে ঘুরে ফিক্সড করে দিয়ে আপনি ওটাই ঘুরে এন না। ভাই এত দিকে বিরক্ত করলে তো আমি কথা বলতে পারবো না। সবাই কোন আমিন। তাইলে আল্লাহ ছেড়ে দিলে এই বান্দারে আর চাওয়ার কেউ নাই। ঠিক কিনা কন? আল্লাহ ছেড়ে দিলে আর আপনারা চাইবে কি? আল্লাহর চাইতে অভিভাবক আর কে আছে? তিনি তো আমাদের রব। তিনি আমাদের কি? জোরে কন, তিনি আমাদের কি? রব মানে তো আমরা বুঝি নাই। রব মানে কি বুঝছেন? আপনি যদি আমাকে বলেন হুজুর রব কারে কয়, আমি এক কথা আপনাকে বলতে পারবো না। আমি না শুধু, পৃথিবীর এমন কোনো আলেম নাই যে আপনাকে এক কথায় রব বুঝাই দেবে। খালেক বুঝানো যায়, মালেক বুঝানো যায়, রাজ্জাক বুঝানো যায়, সাত্তার বুঝানো যায়, রহমান বুঝানো যায়, রাহিম বুঝানো যায়, ওয়াদুদ বুঝানো যায়, কিন্তু রব এক শব্দে বুঝানো যাবে না। কয়েকটা লাইন লাগবে, মিনিমাম 5টা লাইন ছাড়া আপনি রব বুঝবেন না। আমি একটু বুঝাইয়া বলি। বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? 5টা লাইন বলছি আমি। বান্দার যা দরকার, বান্দা মানে কারা? জোরে কয় না, বান্দা মানে কে? চেয়ারটা একটু ঘুরাই দেন তো আপনার হুজুর, আপনার চেয়ারও ঘুরান। মাসুম ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দিলে আমার দিকে চাইতে সে বইব। 14 গ্রাম একবার আর ঘাড় বেয়া হয়ে গেছে, অন্যদিকে চাইতেছে। এখন সুবিধা হয়েছে। হ্যাঁ, আপনি দেখবেন কতক্ষণ পর আপনার ঘাড় ব্যথা করবো, পরে আমার এগুলো দিয়ে না বহান লাগবো আপনারা। আপনি এইমাত্র ভাত খাই আইছেন, আপনি যদি একজন লাঠি দিয়ে ফিট আর আবার খান, আপনি করবেন ভাই কানতাম ফারাম, খাইতাম ফারতাম না। ঠিক কিনা কর? তাহলে বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ কয় না, যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন আপনি যদি কোন হুজুর এরকম কোন জিনিসটা আমার দরকার আমি জানি না, চাওয়ার আগে পরিমাণ মতো আমারে দিয়ে দিছে, এরকম আমরা পারলাম না কেন? আমরা নামকা ওয়াস্তে মুসলমান, মুসলমানের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা কহ? একদিন এমন দিন গেছে
এরা 313 জন মুসলমান, মাত্র 313 জন। এক বেলা খাইলে আরেক বেলা খাওয়া নাই, গোসল করে না 3 দিন ধরে। এক বেলায় লুঙ্গি ভিজাইলে 3 বেলায় সেই লুঙ্গি দিয়া গোসল করণ লাগে। পেট পিঠ লেগে গেছে, অস্ত্র নাই, রসদ নাই, বর্ম নাই। বদরের প্রান্তরে ভিড় দূরপে দাঁড়িয়ে গেল, 70 জনকে হত্যা করা হলো, 70 জনকে বেঁধে ফেলা হলো। বাকি লোকগুলো কোনো মতো দৌড়াইয়া জীবন নিয়ে পালাইয়া মক্কায় গিয়ে আশ্রয় নিল। ঠিক কিনা কম? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা। আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আমরা পারি না কেন? না আছে ব্যক্তি জীবন, না আছে পারিবারিক জীবন, না আছে আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। কোনো ক্ষেত্রেই আমাদের মুসলমানের জিন্দেগি নাই। ঠিক কিনা কম? মুসলমানের জিন্দেগি নাই। তুমি টিটকারি মারো আরেকবার আর মাইয়ারে, তোমার বোনের টিটকারি মারার জন্য আল্লাহ আরেকজন বসাই রাখছে। তোমার বোন না এটা? তুমি মুসলমান না? তোমার না বোন? তোমার বোনের যদি তুমি টিটকারি মারো তাহলে চেয়ে রাখবে কে? কে চেয়ে রাখবে তোমার বোনকে? বরঞ্চ তুমি যুবক মুসলমান মেয়েরে যদি কেউ চোখ তুলে তাকায়, তোমার উচিত ছিল তার চোখগুলো খুলে ফেলা, যে কত বড় কলিজা তোমার। আমার বোন, আমার বোনের দিকে তুমি চোখ খুলে তাকাও। এই যুবক, এই দুনিয়ায় তোমার থাকার অধিকার নাই। ঠিক কিনা কম? আল্লাহ যাকে কল্যাণ দেবেন, লাভ দেবেন, লস থেকে বাঁচাবেন, জান্নাতের বাসিন্দা বানাবেন, ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? দিন গতানুগতিক কোনো ধর্ম নয়। আপনি ওই আব্বারে দেখছেন এইরকম করে, আপনি এমন করতে আছেন, এটার নাম ইসলাম না। ইসলাম হচ্ছে আগে জানার নাম, তারপরে বুঝার নাম, তারপরে মানার নাম। ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। আপনি যদি না জানেন নামাজ পড়তে পারবেন না। তো আপনি অন্তত 4-5টা সূরা আপনার লাগবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে চান, 5টা সূরা অন্তত, একেবারে কমপক্ষে 5টা সূরা আপনার মুখস্থ করা লাগবেই লাগবে। ঠিক কিনা কন? তো আপনি 5টা সূরা পারেন না, তো নামাজও হবে না। আপনি নামাজ পড়বেন কি দিয়া? আপনি যদি জোহরের 4 রাকাত এই সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে চান, তাহলে প্রতি রাকাতে তো সূরা ফাতিহা পড়বেন, আর 4 রাকাতে মিলেই একটা করে সূরা পড়বেন। তো এই 5টা সূরা যদি না থাকে, তো আপনি নামাজ পড়বেন কেমনে? এই সাইয়া থাকতেন পারবেন আর কি? এমনি চাইবেন নামাজ পড়তে আসেন, আল্লাহু আকবার, তারপর কানতে সাইডের ফেল সাউন্ড লাগবো, তে কিতা করে? তে যখন রুকুত যায়, আপনি আবার সাইয়া তারে রুকুত গেছেন, তে খেরুইছে, পরে আপনিও সাইয়া তারে খেরুইতে আসেন, তে সালাম ফিরেলে আপনি ফিরাইতে আসেন, তা আপনার নামাজ তো হচ্ছে না। হযরত ওমর তিনি যখন ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, মেয়েরা অলংকার পরে জেলে যাবে, কেউ ফিরেও তাকাবে না। কথাটা আর মদিনায় থাকে না, এই কথাটা চলে গেছে বাইরের কাফেরের দেশে। কাফের একজন আরেকজন দেশ দেখলে চাইয়া গিয়া মদিনায়। দেশ কারে কয়? দেখবা দরজা খুললে ঘুমাই চুরি নেই। আরে কই কি এমন দেশ আছে নাকি? কয় মদিনায় গিয়া দেখো। দেশ কারে কয়? কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে। কাফেরেরা বাইরের দেশে আলোচনা করতেছে, এক কাফের মনে মনে কয়, তাইলে একটু কষ্ট করে একটু দেশটা দেখে আসি, দেশটা একটু দেখে আসি কেমন দেশটা। এক কাফের আসছে মদিনায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। কাফের আসছে কই? আমার কথা কয় না। কাফের আসছে কই? তো মদিনায় আইসে সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, গিয়া মনে করেন আপনারা হুজুররে দেখছে, তো দেখা কইছে, হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কই কি? কই প্রেসিডেন্ট? কই আমাদের তো সেই সব নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? কই তাইলে কি হুজুর প্রধানমন্ত্রী? কারে ধত, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই। ও বুঝছি, রাজা না? কার রাজাটা যাইতো? কই কে আছে? কই তুমি কার কথা বলতেছো? কই যে দেশটা যে চালায়, কোনার নাম তো উমর। কত ওনার পরিচয় কি? ওনার পরিচয় হইল তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের মাদ্রাসা করেছে প্রাইমারি বিদ্যালয়ের পাশে। আমি আজকে পাগড়ি পরালাম ছেলেটার মাথায়, 30 পারা কোরআন তার সিনার ভিতরে। আমি মুশতাক ফয়েজির চাইতে এই ছেলেটার দাম অনেক বেশি। ঠিক কিনা কম? তার বাবার দাম আমার বাবার চাইতে বেশি,
কারণ তার বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেটা সুপারিশ করে করে 10 জন নিশ্চিত জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এই ফলার দাম পাইবেন কই? একটা ওয়াদা করেন সবাই এখানে যারা আছেন যে হুজুর এইভাবে তো কোনো হুজুর বলে নাই, আপনি যখন বলছেন হুজুর আমরা চেষ্টা করব, চেষ্টার শুরু হইল যাদের ছেলে এখনও ছোটো আছে আপনার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো। সবাই কোনা আমিন। এই যে ছোটো বাচ্চারা তোমরা যারা এখনও বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি নেক সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, ইনশাআল্লাহ আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। কত মর্যাদা হবে জানেন? আপনি রিক্সা চালান, রিক্সা আপনি রিক্সা চালান, আপনার ফুত হাফেজ হইছে, আপনার মাথার ভিতরে নূরের টুপি হবে, মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না। রিক্সাওয়ালার মাথায় তে নূরের টুপি দিয়ে আঁটবো, তার এক একটা নূরের ভিতরে যে পাথর থাকবে, মণিমুক্তা থাকবে, সূর্যের আলো যখন পড়বে চমকাইতে থাকবে, সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে এ তুই কি আমরা ওই রিক্সা চালাইতেছে কুদ্দুচ্ছা তুই না? কয় যে হ্যাঁ আমি কুদ্দুচ্ছে। কয় তুই এই টুপি ফেসত কোনো? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না?